হ্যালো ফ্রেন্ডস, সানাবিডি ব্লগস এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের এখনকার বর্তমান খুবই আলোচিত একজন ব্যক্তি হিরো আলম। তো তার জীবনী অনেকেই জানে না। তার জীবনের প্রথম শুরু থেকে এখনো অবধি সে জীবনের সাথে সংগ্রাম করে আজ এ পর্যন্ত এসেছে। চলুন তো তার কথাই শোনা যাক। হিরো আলম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৪ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রথম আলোচনায় আসেন এবং সম্প্রতি ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির সংসদ সদস্যগণ পদত্যাগের পর বগুড়ার যে দুটি আসন ফাঁকা হয় সেই দুটি আসনের উপনির্বাচনে তার মনোনয়ন দাখিল করে সে আবারও কিন্তু আলোচনা। তো হিরো আলমের প্রারম্ভিক আহ, জীবন যদি আলোচনা করতে হয়, তার আসল নাম আশরাফুল আলম সাইদ। ১৯৮৫ সালে সে বগুড়া জেলায় জন্মগ্রহণ করে। তার পিতার নাম আব্দুর রাজ্জাক, মার নাম আশরাফুন বেগম। হিরো আলমের কর্মজীবন যদি বলতে হয়, তার নিজ এলাকায় প্রথম সিডি বিক্রির কাজ শুরু করে। পরবর্তীতে তিনি স্যাটেলাইট টিভির কেবল সংযোগ এর ব্যবসায় নামেন এবং এই ব্যবসা চলাকালীন তিনি শখের বশে শখের বশে আহ, সঙ্গীত ভিডিও নির্মাণ শুরু করেন এবং সেগুলো ইউটিউবে ছেড়ে বেশ ব্যাপক ভাইরাল হয়। তো সেখান থেকেই আসলে তার উত্থান। এরপর ইন্ডিয়ার বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডিভি, এনডিটিভি, ডেইলি ভাস্কর, এগুলো বিভিন্ন প্রথম সারির সংবাদ মাধ্যম তার নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে সে ভারতীয় মিডিয়ায় বেশ একটা বা ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে বেশ একটা আলোড়ন তৈরি করতে সক্ষম হয়। তো তার প্রথম বাংলা ছবি মুক্তি পায় মার্চ ছক্কা ২০১৭ সালে এবং তারপরে ১৮ সালে বলিউডে সে বিজু দা হিরোর একটি চরিত্রে অভিনয় করেন। তো তার দ্বিতীয় ছবি আহ, প্রকাশ পায় হচ্ছে ২০২০ সালে। এছাড়া অনেক স্বল্পদৈর্ঘ্য বিজ্ঞাপন চিত্রে সে অভিনয় করেছে। তো রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতর জাতীয় পার্টি থেকে সে প্রথম একাদশ জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। তো ব্যক্তিগত জীবনে তার স্ত্রীর নাম সাবিয়া আক্তার সুমি, তার দুটি মেয়ে এবং একটি কবির নামে একটি ছেলে রয়েছে। তো এছাড়া তার জীবনী অবলম্বনে বিভিন্ন জায়গায় নাটক মঞ্চায়িত হয়েছে। ইন্ডিয়াতে ২১শে বইমেলায় তার আত্মজীবনী প্রকাশ পেয়েছে ২০১৯ সালে। তো জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের সাংস্কৃতিক পার্টির কর্মী হিসাবেও সে সংযুক্ত আছে। সব মিলিয়েই হিরো আলমের জীবনী। তো ধন্যবাদ সকলকে।